আমাদের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রাণের চেয়েও বেশি প্রিয়। কি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে যদি কাউকে ভালোবাসতে হয়, সবচেয়ে বেশি ভালোবাসা কাকে দিতে হবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসাটা কিভাবে আমরা প্রকাশ করব? এখানে আলোচনা হচ্ছে, তারপরে রাসূলের নাম শোনার পরে সবাই দুরূদ শরীফ পড়ে নেয়। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র হলেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে আগমন করেছিলেন। বর্তমানে কোন মাস চলছে? রবিউল আউয়াল মাস চলছে। আবার এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। তিনি কোন তারিখে জন্মগ্রহণ করেছেন এ ব্যাপারে মতানৈক্য আছে। অধিকাংশ বিশুদ্ধ মত অনুযায়ী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 8 তারিখে দুনিয়াতে আগমন করেছেন। প্রসিদ্ধ হয়ে গেছে 12 তারিখ। প্রসিদ্ধ কি হয়ে গেছে? 12 তারিখ। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়েছেন, এ ব্যাপারে নিশ্চিত তারিখ হলো 12ই রবিউল আউয়াল, 12 তারিখে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ধরা হয়, তিনি 12 তারিখেই জন্মগ্রহণ করেছেন, আবার 12 তারিখেই তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তাহলে কেমন যেন জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ একটাই হয়ে গেছে। একটাই যদি হয়, যেই তারিখে রাসূল জন্মগ্রহণ করেছিলেন, নিশ্চিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এটা আমাদের জন্য খুশির একটা বিষয়। শুধু আমাদের জন্য না, ওই সময়ে যারা কাফের মুশরিক ছিল তাদের জন্য একটা খুশির বার্তা ছিল। ওই সময়ে আকাশ, বাতাস, নদী, নালা, হাজার সাজার সব কিছুর জন্য খুশির একটা বার্তা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমন। কিন্তু যেই তারিখে রাসূলের জন্ম, ওই তারিখেই যখন আবার বিদায় হয়ে গেলেন, ওই তারিখটা আর আমাদের জন্য খুশির থাকতে পারে না, আমাদের জন্য বেদনার হয়ে গেছে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য ছিলেন রহমত। তিনি আলমের জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি শুধু আপনার যুগে যারা দুনিয়ায় আগমন করবে তাদের জন্যই রহমত স্বরূপ এমন না, বরং যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে, যতদিন পর্যন্ত আলম থাকবে, ওই আলমবাসীর জন্য আপনি ততদিন পর্যন্ত রহমত স্বরূপ। সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রবিউল আউয়াল মাসের 12 তারিখেই বিদায় হয়েছেন। যেই তারিখটা আমরা খুশির জন্য চয়েস করেছি, নির্ধারিত করেছি, ওই তারিখেই যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করে থাকেন, তাহলে কিভাবে ওই দিনটাকে আমরা খুশি হিসাবে আমরা মেনে নেই? তারপরে আবার সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী বলে আমরা আখ্যায়িত করি, বলেন নাউযুবিল্লাহ। ওই তারিখে যদি জন্মগ্রহণ করে থাকেন, আবার ওই তারিখে মৃত্যুবরণ করার কারণে ওই দিনটা আর আমাদের জন্য খুশির দিন নাই, ওই দিনটা আমাদের জন্য বেদনার দিন হয়ে গেছে। কারণ রহমত তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন যে দিনে, ওই দিনে আমরা খুশি উদযাপন করতে পারি না। এটা একটা মুখতাসার বিষয়। আমি যেটা বলছি সেটা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন। দুনিয়াতে আসার পরে তিনি আমাদের জন্য যা যা করণীয়, যা যা বর্জনীয় তা বলার ক্ষেত্রে কোনো কার্পণ্য করেছেন? এরকম কি হয়েছে যে যেই জিনিসটা বলা দরকার রাসূল বলেন নাই? কি বলেন আপনারা? এরকম আছে? সমস্ত সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই কথাটা শুনেছেন না? কোরআন এবং হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত বাণী আছে, এগুলোকে সমন্বয় করলে যত সমস্যার নতুন নতুন সমস্যা আমাদের সামনে আসুক না কেন, তার সমাধান খুঁজে পাওয়া যায় কিনা বলেন? অবশ্যই খুঁজে পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদের জন্য প্রয়োজনীয় যা যা দরকার সব কিছু আমাদের জন্য বলে গেছেন। ঠিক আছে না কথাটা? সব কিছু বলে গেছেন, একদম চুল থেকে শুরু করে নখ পর্যন্ত। চুল কিভাবে কাটতে হবে তার তরিকা কি রাসূল আমাদেরকে শেখান নাই? নখ কিভাবে কাটতে হবে তার তরিকা কি আমাদেরকে শেখান নাই? কিভাবে আমার চেহারাকে সাজাতে হবে তার তরিকা কি রাসূল শেখান নাই? কিভাবে আমার শরীরটাকে সাজাতে হবে তার তরিকা কি রাসূল আমাদেরকে শেখান নাই? কিভাবে আমি বিবাহ শাদী করব তার পদ্ধতি কি রাসূল আমাদেরকে শেখান নাই? কিভাবে একটা মানুষ জন্মগ্রহণ করলে তার সাথে কি করা হবে তার তরিকা তার পদ্ধতি কি রাসূল আমাদেরকে শেখান নাই? মৃত্যুবরণ করলে কিভাবে তার সাথে কি মুআমালা করা হবে, কিভাবে তাকে কবরস্থ করা হবে সেই তরিকা কি আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে সুচারুভাবে শেখান নাই? সব কিছু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইতে পেরেছেন। এমন কি একটা মানুষ বাথরুমে গেলে বাথরুমে যাওয়ার সময় কোন পা দিয়ে সে আগে প্রবেশ করবে সেটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, নাকি শিখানো বাকি রেখেছেন? বাথরুমে যাওয়ার আগে কি দোয়া পড়বে, বাথরুম থেকে বের হওয়ার পরে কি দোয়া পড়বে, বাথরুমে যাওয়ার পরে করণীয় কি সেটাও আমাদেরকে শিখাইছেন। কোন পায়ের মধ্যে ভর দিয়ে বাথরুমের মধ্যে বসলে একটা মানুষের বাথরুম ক্লিয়ার হবে সেটাও রাসূল আমাদেরকে শিখাইছেন। কিভাবে বিলা ব্যবহার করতে হবে, কোন দিক থেকে বিলা ধরবে সেটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল শিখাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত জীবন গোপন রয়েছে না ওপেন হয়ে গেছে? ওপেন হয়ে গেছে। সমস্ত বিষয়গুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর মাধ্যমে, স্ত্রীদের মাধ্যমে এগুলো মানুষের সামনে প্রকাশ পেয়েছে যে রাসূল বাহিরে যেরকম ছিলেন ভিতরে যেরকম ছিলেন, স্ত্রীদের সাথে কি ব্যবহার করেছেন, এমন কি সহবাস করার সময় কি দোয়া করতেন সেটা পর্যন্ত আমাদের সামনে আসে না নাই? সেটা কি গোপন নাকি ওপেন? সব কিছু ওপেন হতে পেরেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে মিলাদুন নবী পালন করেছেন কিনা এই ব্যাপারটা বুঝে আমাদেরকে বলে যেতে ভুল করেছেন। কি বলেন? ভুল করেছেন? তাহলে কোন হাদিসে কোরআনে কোথাও কি আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 12ই রবিউল আউয়ালে কোনো বিশেষ আমল করেছেন? আমাকে এক ভাই এসে জিজ্ঞাসা করেছিলেন যে আমি তো আজকে রোজা রেখেছিলাম, আমার এই রোজাটা কি হবে না? রোজা রাখেন, এইবার 12ই রবিউল আউয়াল সোমবার ছিল। কি বলেন? সোমবার ছিল না? সোমবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এটা কি জানেন আপনারা? হ্যাঁ, সুইলাম আন সাওমিল ইসনাইন ফাকালা ফীহি উলিদতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আপনি সোমবার দিন রোজা রাখেন কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলিদতু ফীহি উলিদতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো সাহাবী, এই সোমবার দিনে আমি এজন্যই রোজা পালন করি যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সোমবার দিনেই এই দুনিয়ার আলো বাতাস দেখার সুযোগ আমাকে দান করেছে। যেহেতু আমি এই দিনেই জন্মগ্রহণ করেছি, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন সোমবার দিন, এজন্য সোমবার রোজা রাখতেন। কি বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেহেতু সোমবার দিনেই আমার জন্ম, এজন্য আমি সোমবার দিন রোজা রাখি। ঠিক তদ্রূপ ভাবে আরো একটা কারণ তিনি হাদিসের মধ্যে বলেন, মুসলিম শরীফের মধ্যে আছে, ওয়াফিহি উনজিলা আলাইয়া। রাসূল বলেন, যেহেতু এই দিনেই আমার কাছে সর্বপ্রথম ওহী অবতীর্ণ হয়েছিল, এই শুকরিয়া আদায় করার জন্য আমি এই দিনে রোজা রাখি। নাম্বার 1, এই দিনে আমার জন্মগ্রহণ হয়েছে, এই শুকরিয়া আদায়ের জন্য এই দিনে রোজা রাখি। নাম্বার 2, এই দিনেই যেহেতু আমার উপর ওহী অবতীর্ণ সর্বপ্রথম হয়েছিল, এই জন্য আমি রোজা রাখি। আর তিরমিজি শরীফের মধ্যে আরো একটা কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুরাদুল আমালু ইয়াউমাল ইসনাইনি ওয়াল খামিসি ফাউহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনে অর্থাৎ সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন
সমস্ত বনি আদমের যত সন্তান আছে, সে পুরুষ হোক মহিলা হোক, সকলের সমস্ত আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আনুষ্ঠানিকভাবে পেশ করা হয়। আমি এটা ভালোবাসি যে আমার আমলটা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইভাবে উপস্থিত করা হোক, এইভাবে যেন পেশ করা হয় যে আমি মুহাম্মদ এই দিন রোজাদার অবস্থায় আছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন সোমবার, এই জন্য তিনি কি করেছেন? সোমবার দিন রোজা রেখেছেন। তাহলে হাদিসের মধ্যে কোনো অস্তিত্ব নাই রাসূলের জন্মদিন পালনের ব্যাপারটা এরকম না। মিলাদুন নবী, মিলাদ মানে জানি কি? জন্ম, জন্ম, জন্মগ্রহণ, জন্মের সময়কাল, জন্মের স্থান। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ হাদিসে অস্তিত্ব নাই ব্যাপারটা এরকম না। হাদিসে আছে, কিন্তু যেইভাবে আছে এইভাবে কি এখন আমাদের সমাজের মধ্যে পালন করা হয়? সেভাবে পালন করা হচ্ছে না। অনেক সমাজ থেকে এটা আস্তে আস্তে বিতাড়িত হয়ে গেছে এই বেদাতটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালন করেছেন রোজা রাখার মাধ্যমে। এই হাদিস থেকে কি জানলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিহি উলিদতু, যেহেতু এই দিনে আমার জন্ম হয়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য এই দিনে আমি কি করি? রোজা রাখি। আর আমাদের সমাজের মধ্যে 12ই রবিউল আউয়াল ঈদ পালনের মাধ্যমে তারা জন্মদিন পালন করে। বলেন নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? রোজা রেখেছেন, জন্মদিন পালন করেছেন রোজা রাখার মাধ্যমে। এটা সহিহ হাদিস, সহিহ মুসলিমের হাদিস। আর আমাদের সমাজের মধ্যে যারা রাসূলের জন্মদিন পালন করে তারা কি ওই দিন রোজা রাখে নাকি ঈদ পালন করে? ঈদের দিন কি রোজা রাখা জায়েজ আছে? তারা তো রোজা রাখেই না, খাওয়া দাওয়া করে ইচ্ছা মতো, বিভিন্ন খাবার দাবারের ব্যবস্থা করে, আর বলে আমরা রাসূলের সুন্নাত পালন করতেছি, জন্মদিন পালন করতেছি। আপনারাই বলেন, হাদিসে বর্ণিত রাসূলের জন্মদিন পালন আর এই সমস্ত বন্ডদের জন্মদিন পালনের কোনো মিল আছে? কোন ধরনের মিল নাই। সুতরাং যে আমল হাদিসের সাথে মিলবে না, যে আমল সাহাবীদের আমলের সাথে মিলবে না, ওই আমলের সাথে কোনো মুসলমানের সম্পর্ক হতে পারে না। আমি গত সপ্তাহে এই কথাই বলেছিলাম, বাহ্যিকভাবে শুধু আমলের মতো দেখা গেলেই সেটা আমল হবে না। বাহ্যিকভাবে আমলের মতো দেখা যায় সেটা আমল না। বাহ্যিকভাবে যে ইমিটেশন আছে সেটা কিন্তু স্বর্ণের চেয়ে আরো বেশি চমকদার হয়, আরো বেশি গ্লেজ মারে। কি বলেন? তাই বলে কি সেটা স্বর্ণ হয়ে যায়? সেটা হবে না। সেটা পরখ করে নিতে হবে সেটা প্রকৃতপক্ষে স্বর্ণ কিনা। ঠিক তদ্রুপ ভাবে আমি কোন আমলটা করব, কোন আমলটা ছাড়বো, আমলটা করব কিনা, এটাও কোরআন হাদিসের সাথে মিলিয়ে তারপরে নিতে হবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সত্যিকারের ভালোবাসা হবে এটা। রবিউল আউয়াল মাস আসলো, রবিউল আউয়াল মাস চলে যাবে, আর আমরা এই রবিউল আউয়াল উপলক্ষে কিছু আলোচনা করব, বাস এটা রাসূলের প্রতি মহব্বত প্রকাশ পায় না। বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগিতে যে মিশন নিয়ে তিনি এসেছিলেন, ওই মিশনকে বাস্তবায়নের জন্য নিজেকে নিয়োজিত করার শপথ নেওয়া, এটা হোক আমাদের রবিউল আউয়াল মাস থেকে শিক্ষা। এই শিক্ষাটা নেওয়া উচিত। রবিউল আউয়াল মাস থেকে রাসূলের জন্মের এই মাসে, রাসূলের মৃত্যুর এই মাসে এই সবক আমাদের গ্রহণ করা উচিত যে রাসূলের পুরো মিশন যেন আমার দ্বারা বাস্তবায়ন হয়, এটার জন্য চেষ্টা করা। আমরা মনে করি শুধু একটু কবিতা আবৃত্তি করলে, একটু মিছিল করলে, ফেসবুকের মধ্যে একটা স্ট্যাটাস দিয়ে দিলেই মনে হয় আমার ভালোবাসা জাহির হয়ে গেল আর রাসূলের সাথে আমার হাসর হয়ে যাবে। এত সহজ? আজকে দেখেন রসুলের শানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কটূক্তি করে থাকে। বিভিন্ন সময়ে আমাদের দেশের মধ্যে এরকম অগণিতবার হয়েছে এবং তারা ভালো ভালো স্থানও দখল করে নেয়। এমনকি বর্তমান সরকারের মধ্যে, বর্তমান যেই অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের উপরও রসুল বিদ্বেষী, সাতেমে রসুল কিছু কিছু ভর করে আছে। তারা সব যুগেই ছিল। আপনারা দেখেন না ভারতে বর্তমানে ইন্ডিয়াতে আন্দোলন চলতেছে, দেখছেন? জনসমুদ্র কিসের জন্য? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এক কুলাঙ্গা সে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছিল এবং বিজেপির এক সংসদ সদস্য সে এটা সমর্থন করেছিল। এটা ভারতের মুসলমানরা মেনে নেয় নাই। লক্ষ লক্ষ মুসলমান তারা রাস্তায় বের হয়ে তারা প্রতিবাদ করেছিল। ভারতের মতো একটা রাষ্ট্রে যেখানে কিনা হিন্দুদের আধিক্যতা,
সেখানে মুসলমানরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কেউ বেয়াদবি করবে এটা তারা সহ্য করতে পারে না। আর কিন্তু আমরা এরকম এক মুসলমান জাতি, আমাদের দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করলে আমরা টেরও পাই না। আসলে কি মুসলমান হিসেবে এরকমই হওয়া উচিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ফুলের চেয়েও পবিত্র। কি বলেন? ফুল যেরকম পবিত্র তার চেয়েও পবিত্র না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে কি বলেন জানেন? قال الله تعالى إنك لعلى خلق عظيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, ইন্নাকা নিশ্চয় আপনি লাআলা খুলুকিন আযীম, আপনি উত্তম মহান চরিত্রের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। এখানে সার্টিফিকেট কে দিচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে, নাকি কোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান? আমাদের চারিত্রিক সার্টিফিকেট কে দিয়ে থাকে? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিয়ে থাকে। আমার চাকরি থাকবে কি থাকবে না, চাকরি হবে কি হবে না, এটার জন্য একটা চারিত্রিক সার্টিফিকেট দেওয়া লাগে। দেখা যায় এটার জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে যাওয়া লাগে, যার কাছ থেকে আমি এই সার্টিফিকেট আনতেছি। দেখা গেছে ওই সার্টিফিকেট দানকারী ব্যক্তির চরিত্রের মধ্যেই গলদ আছে না নাই? এরকম ঘটনা আছে। চারিত্রিক সনদ আনার জন্য গেছে, যায় দেখে ইফতিজিং মামলায় চেয়ারম্যান সাহেব জেলখানায়। বুঝলেন এই কথাটা? সে নিজেই তো মামলা খায় জেলখানায় আছে, সে আবার আরেকজনের চারিত্রিক সার্টিফিকেট কিভাবে দেয়? এই ধরনের অবস্থা আমাদের দেশে আছে না নাই? এরকম কি এই যে এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সার্টিফিকেট যে দিয়েছেন, এটা কি আমাদের দেশের তথাকথিত ঘুষখোর আর চরিত্রহীন লম্পট চেয়ারম্যানের সার্টিফিকেটের মতো? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সার্টিফিকেট দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী, আপনি নিশ্চয়ই উত্তম চরিত্রের অধিকারী, মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। তো যেই নবী মহান চরিত্রের অধিকারী, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে কেউ যদি কলম ধরে আর আমরা শুধু চুপ করে বসে থেকে তার তেলস্মৃতি দেখবো, এটা কোনোদিন একজন মুমিনের জন্য হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কোন তোমাদের মধ্যে থেকে কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না তার কাছে আমি বেশি প্রিয় না হব, মিন ওয়ালিদিহি তার পিতা থেকে, ওয়া ওয়ালাদিহি তার সন্তান থেকে, ওয়ান নাসি আজমাইন এবং তার যত প্রিয় পাত্র হতে পারে সমস্ত প্রিয়জনদের থেকে বেশি প্রিয় যদি আমি নবী না হব, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। তাহলে আমি যদি মুমিন হিসেবে দাবি করি, তাহলে রসুলের প্রতি আমাদের মহব্বত থাকতে হবে কিনা বলেন? এজন্যই তো রসুলের মহব্বতের তাকিদে আজকে ভারতে যখন নবীর বিরুদ্ধে কুৎসা রটনা করছে, তখন তার বিরুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়েছে। এটা শুধু এই যুগে না, যুগে যুগে সব